হ্যালো। জি আমি হাসান, আপনার বাসার সামনে দাঁড়িয়ে আছি। হ্যাঁ চিনতে পারছি। বাসার সামনে কেন, ভিতরে আসেন। বাসায় কে কে আছে? বাসায় ফুপু ফুপা। এক কাজ করুন না, আপনার যদি কোনো সমস্যা না থাকে একটু বাইরে আসুন না, আপনার সাথে একটু কথা বলতাম। না প্রবলেম নেই, বাসার ভিতরে আসেন, বাইরে কেন? আমি একটু আপনাকে রিকোয়েস্ট করছি, আসুন না একটু বাইরে, একটু কথা বলবো। ও আচ্ছা ঠিক আছে, আসছি। থ্যাংক ইউ। কেমন আছেন? হ্যালো। আপনি ভিতরে আসলেন না কেন? চলেন না বাইরে কোথাও যাই, একটু কথা বলি। হ্যাঁ চলেন। এটা আপনি কোথায় নিয়ে আসছেন আমাকে? এটাই সবচেয়ে নিরাপদ জায়গা, আসেন একটু কথা বলি একান্তে। আসলে হয়েছে কি, এই এলাকায় আমার একটা অন্য ধরনের ইমেজ আছে, মেয়ে বিরোধী ইমেজ। আপনি তো জানেন যে আমার চিরকুমার সংঘ নামে একটা সংগঠনও আছে। তো ছোট ভাইরা যদি আপনাকে আমার সাথে বাইরে কোথাও দেখে কথা বলতে কেমন জানি হয়ে যায় না ব্যাপারটা, এই জন্য আপনাকে এইখানে নিয়ে আসছি একটু কথা বলতে। ব্যাপারটা তো কেমন হবেই, আপনি একটা মেয়ে বিরোধী সংগঠন করেন আর আপনি কথা বলতেছেন একটা মেয়ের সঙ্গে, কেমন হলো না ব্যাপারটা? আসলেই কেমন জানি হয়ে গেছে। আগে আমি মেয়ে বিরোধী ছিলাম, এখন আমার মনে হচ্ছে আমি চিরকুমার সংঘ বিরোধী হয়ে যেতেছি দিন দিন। আসলে আপনাকে আমার খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। মানুষের তো মানুষকে ভালো লাগে। আরে এটা সেই ভালো লাগা না, আছে না ওই যে ছেলে আর মেয়ের মধ্যে ভালো লাগা, প্রেম ভালোবাসা ফিলিংস, ওই ধরনের একটা ভালো লাগা আর কি। বুঝছি, কিন্তু হাসান ভাই আমি আসলে এসব প্রেম টেমে বিশ্বাস করি না। মানে? আমি প্রেমে বিশ্বাস করি না, মানে বিয়ের আগে। আমি বিয়ের পরে প্রেম করতে বিশ্বাস করি না। মানে হাম আপকে দিল মে রহতে হ্যাঁ, এটা আবার কি? মানে বিয়ের পরে ভালোবাসা আর কি। হ্যাঁ আমিও তো এটাই পছন্দ করি। ঠিক আছে, ভালো। তা আমি আপনাকে বিয়ে করতে চাই। এইভাবে বললে তো আর বিয়ে করা যাবে না। আমার ফুপু আছে ফুপা আছে, আপনি বাসায় লোক পাঠান, তারা যদি বলে তারপরে। এটা কোনো ব্যাপার? আমি যে কোনো সময় আপনার বাসায় লোক পাঠিয়ে দিব। ঠিক আছে।